আপনারা যারা রমজান মাসে শশা চাষ করবেন অবশ্যই এই ভিডিওটা তাদের জন্য। আজকে ভিডিও করার একটা উদ্দেশ্য, সেটা হলো রমজান মাসকে টার্গেট করে আপনারা শশা কখন করবেন। আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমার অনেকদিন পর শশার প্রজেক্টে আপনাদেরকে নিয়ে আসলাম। সময় স্বল্পতার কারণে কিন্তু আমার প্রজেক্টটা আপনাদেরকে দেখাতে পারতেছি না, তো আজকে ভাবলাম আপনাদেরকে কিছুটা হলেও দেখানোর চেষ্টা করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রজেক্টের বর্তমান পরিস্থিতি। গাছগুলোর অবস্থা কিন্তু খুবই খারাপ। আপনারা দেখতে পাচ্ছেন ডাউনি মিলডিউ ধরে কিন্তু প্রায় শেষের দিকে গাছ, আর কিছুদিন হয়তো বা হারভেস্ট করা যাবে। এখান থেকে যে দেখতে পাচ্ছেন শশা এখনও আছে, প্রচুর পরিমাণ শশা, তবে ডাউনি মিলডিউয়ের জন্য কিন্তু অনেকটা লস হয়ে গেল আমার বলা চলে, কারণ গাছে এখন পর্যন্ত প্রচুর পরিমাণ জালি ছিল। এই যে এখানে দেখতে পাচ্ছেন একদম গাছ শেষ হয়ে গেছে, গাছের অবস্থা বেহাল। এই যে এখন পর্যন্ত এখানে শশা আছে, এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ শশা ছিল, তবে ডাউনি মিলডিউয়ের জন্য শেষ হয়ে গেল তাড়াতাড়ি গাছ। আর বিশেষ করে এটা যেহেতু শীতকালীন জাত, আমি কিন্তু এটা গরমে লাগিয়েছিলাম। এই যে শশা গরমে লাগিয়েছিলাম, আর গাছগুলো দ্রুত বৃদ্ধি পেয়েছিল, গাছ তাড়াতাড়ি বৃদ্ধি পেয়েও শেষ হয়ে গেছে। তো আমি এখন এখানে করলা চাষ করব। এই শশা শেষ হলে এখানে এয়ার মালিক সিডসের দুর্বার জাতের করলা লাগিয়ে দিতে চাচ্ছি। শুধু গাছগুলা কেটে তারপরে কিন্তু এই চারা এনে লাগিয়ে দেব। চারা ট্রের মধ্যে করার চেষ্টা করতেছি, দেখা যাক বাকি ডালা ভরসা। আজকে ভিডিও করার একটা উদ্দেশ্য, সেটা হলো রমজান মাসকে টার্গেট করে আপনারা শশা কখন করবেন। রমজান মাসকে টার্গেট করে অবশ্যই এই মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে শশা চাষ করবেন। আমার যে অভিজ্ঞতা, 2 বছর ধরে আমি দেখতেছি যে রমজান মাসে শশার বাজার কিন্তু 10 থেকে 15 রমজান পর্যন্ত শশার বাজার যায়। তো সেটা হিসাব করলে আর কি, যেহেতু সামনে প্রচণ্ড শীত পড়ার সম্ভাবনা আছে, শীতে কিন্তু শশা গাছ খুবই কম বৃদ্ধি পায়। এ মাসের 15 থেকে 20 তারিখে শশা চাষ করতে বলতেছি। তো আমি কিন্তু এ মাসের 15 থেকে 20 তারিখে শশা চাষ করব রমজান মাসকে টার্গেট করে। তো দেখা যাক, আল্লাহ ভরসা বাকিটা। এ মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে শশা চাষ করতে বলতেছি, কারণ প্রচণ্ড শীত থাকলে গাছগুলা বৃদ্ধি পায় না, এবং কি শশার ফুল জালি আসতেও কিন্তু অনেকটা সময় লাগে। হারভেস্ট করতে প্রায় 60 থেকে 65 দিন সময় লেগে যায়। তো গত বছর যেহেতু রমজান মাসকে টার্গেট করে শশা চাষ করেছিলাম, তখন কিন্তু প্রচণ্ড শীত ছিল, আর শীতে কিন্তু গাছগুলা বৃদ্ধি পেয়েছিল খুবই কম, আর কম বৃদ্ধির কারণে কিন্তু 60 থেকে 65 দিন সময় লেগেছিল শশা হারভেস্ট করতে। তো রমজান মাসকে টার্গেট করে যারা শশা চাষ করবেন তারা অবশ্যই এই মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে শশা চাষ করবেন, কারণ রমজান মাসের 7 দিন আগে থেকে যদি শশা হারভেস্ট করা যায় তাহলে কিন্তু ভালো একটা দাম পাওয়া যায়। রমজান মাসের 15 তারিখ পর্যন্ত কিন্তু শশার বাজারটা ভালো যায়, তারপরে কিন্তু শশার বাজার একেবারে নেমে যায়। তো এটা খেয়াল রেখে কিন্তু চাষাবাদ করতে হবে। অনেকেই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে এবং কি হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছেন যে কোন মাসে চাষ করব রমজান মাসকে টার্গেট করে। তো আমি আপনাদেরকে বলতে চাই যে আমি এই মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে শশা চাষ করব। আমার জমি কিন্তু রেডি করা হচ্ছে। তো আপনারা যারা রমজান মাসকে টার্গেট করে শশা চাষ করবেন তারা অবশ্যই এই মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে শশা চাষ করতে পারেন। তো আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যেই এটা বলা, আপনারা চাইলে করতে পারেন। আর অবশ্যই সবজি চাষ করতে গেলে পরিকল্পনা করেই সবজি চাষ করতে হবে, পরিকল্পনা ছাড়া কিন্তু চাষ করলে লসের সম্মুখীন হতে হয়। আর এবছর যেহেতু রমজান মাস মার্চ মাসে, তো সেই কারণেই আমি আপনাদেরকে বলতে চাই যে অবশ্যই এই মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে শশা চাষ করবেন। তো ইনশাল্লাহ বুঝতে পারছেন আপনারা আমি কি বোঝাতে চেয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে হলে। আর আমি এইখান থেকে এখন শশা হারভেস্ট করব। এই যে একটা শশা দেখতে পাচ্ছেন আপনারা,
এই শশাটা মনে হচ্ছে 500 গ্রাম হয়ে গেছে, কারণ এইখানে 2-3 দিন হয়েছে যে শশা হারভেস্ট করতেছি না। আর আমি কিন্তু এখন আড়তে বিক্রি করছি না, স্থানীয় বাজারে কিছু কিছু নিয়ে বিক্রি করছি, সেই কারণেই আর কি আপনাদেরকে আপডেট দেওয়া হচ্ছে না। এখন পর্যন্ত এই প্রজেক্ট থেকে 2500 কেজির উপরে শশা হারভেস্ট হয়ে গেছে। তো আল্লাহর অশেষ রহমতে খুব ভালো একটা প্রফিট করতে পারছি। তো যাই হোক, আপনারা যারা রমজান মাসে শশা চাষ করবেন অবশ্যই এই ভিডিওটা তাদের জন্যই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।